নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আজকে আমি আমার বন্ধু সঞ্জীব রায়ের সঙ্গে ওর বাইকে চেপে গেছিলাম কোন্নগরে কয়েকটা জায়গা আছে যেগুলো আমরা ঘুরে দেখেছি, সেইগুলো সম্বন্ধে আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেগুলো দেখাবো। তো যেখানে গেছিলাম একটা হচ্ছে ঋষি অরবিন্দর বাড়ি এবং আরেকটা হচ্ছে ব্রাহ্ম সমাজ, কোন্নগর ব্রাহ্ম সমাজ। এই দুটো সম্বন্ধে আজ একটু বলবো। যাওয়ার কথাটা আগে বলে দিই কীভাবে যাওয়া যাবে। হাওড়া থেকে গেলে কোন্নগর ট্রেনে, ওখান থেকে আপনার টোটো ভাড়া করে ডাইরেক্ট ঋষি অরবিন্দ রোডে অরবিন্দের বাড়ি বলতে নিয়ে যাবে। আর শিয়ালদা থেকে হলে বালিঘাট স্টেশনে নামতে হবে, নিচে নেমে অটো ধরতে হবে, অটো ধরে ধারসায় নামতে হবে, ধারসা থেকে আবার টোটো বা অটোতে ঋষি অরবিন্দ রোড, ওইখানে ঋষি অরবিন্দর বাড়ি। আর ঋষি অরবিন্দর বাড়ি থেকে একটুখানি হেঁটে জিটি রোড এসে বাটার মোড় ক্রস করে একটুখানি হাঁটলেই জিটি রোডের ওপরেই ব্রাহ্ম সমাজ। এই দুটো নিয়ে আজকে আপনাদের বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। আজ বন্ধু সঞ্জীব রায়ের বাইকে আমরা এই বালিখাল পেরিয়ে উত্তরপাড়ার পথ ধরলাম। উত্তরপাড়ার প্রবেশদ্বার পেরিয়ে আমরা উত্তরপাড়ার জিটি রোড ধরে এগিয়ে চললাম। উত্তরপাড়ায় খেয়াঘাটের পর থেকে ডান দিকে সারাক্ষণ পতিত পাবনী গঙ্গা দৃশ্যমান হন। সবসময় গঙ্গার পাড়ে যেতে যেতে উত্তরপাড়ায় জিটি রোডে ভীষণ ভালো লাগে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কোন্নগর। আমরা এরপর দোলতলা ঘাট, হিনমোটর, ধারসা এইসব পেরিয়ে কোন্নগর বাটার একটু আগে বাঁ দিকে ঋষি অরবিন্দ রোড আছে। আমরা সেই অরবিন্দ রোড ধরে আমরা ঋষি অরবিন্দর পৈতৃক ভিটে, যেটা কোন্নগরে, ঋষি অরবিন্দর পৈতৃক ভিটেতে পৌঁছই। আমরা এসছি এখন কোন্নগরে ঋষি অরবিন্দর বাড়িতে, অরবিন্দ ভবন কোন্নগর। ঋষি অরবিন্দ রোড দিয়ে ঢুকে তারপরে এই তার বাড়ি, অরবিন্দ ভবন কোন্নগর। অরবিন্দ ঘোষ 15ই আগস্ট 1872 সালে জন্মগ্রহণ করেন। বাবা ডাক্তার কৃষ্ণধন ঘোষ, মা স্বর্ণলতা দেবী। স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। তার দুই ভাই মনমোহন ঘোষ এবং বারিন ঘোষ। অরবিন্দ ঘোষ ছিলেন একজন ভারতীয় দার্শনিক, যোগী, কবি ও জাতীয়তাবাদী। তিনি ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1910 সাল পর্যন্ত তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক অবিসংবাদিত নেতা, কিন্তু পরবর্তীকালে তিনি আধ্যাত্মিক সংস্কারক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেন এবং পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ আশ্রম খোলেন। এটা প্রতি স্যাটারডে আর সানডে, শনি রবি 10টা থেকে 12টা খোলা থাকে, অন্য দিন এলে দরজা বন্ধ থাকে। এটা অরবিন্দ সোসাইটির কোন্নগর শাখা চালায়। অরবিন্দ আশ্রমের পুস্তিকা পাওয়া যায়, লাইব্রেরির মতো অরবিন্দ আশ্রম। শ্রীমার ছবি, লাইব্রেরি, অরবিন্দ শ্রীমা আর অরবিন্দর নানা রকমের ছবি, লাইব্রেরি, বই আছে অনেক, অরবিন্দ আর শ্রীমার ছবি। এটা ওদের এই লাইব্রেরিতে নানা রকম অরবিন্দের ওপরে বই আছে। ঋষি অরবিন্দ দার্শনিক ঋষি ছিলেন।
দেশপ্রেমিক ছিলেন। এই তার আবক্ষ মূর্তি একটা রাখা আছে এখানে। হ্যাঁ, ওই চটিটা নিজে খুলতে হবে। আমার সাথে সঞ্জীব দা এসছেন। সঞ্জীব দা, নানা বাণী এখানে লিপিবদ্ধ আছে, খুব সুন্দর। শ্রীমা আর অরবিন্দর, ঋষি অরবিন্দর এখানে সুন্দর করে ফটো বাঁধানো আছে। খাট। আপনারা ওনার কেউ হন নাকি? হ্যাঁ, আপনারা? হ্যাঁ, না বলছি আপনারা কি ওনার আত্মীয় স্বজন হন না? এই পাড়ায় যারা আছে না? হ্যাঁ, মারাও গেছে। হ্যাঁ, এই খাট বিছানাগুলো কি আপনারা কি করেন এখন? আচ্ছা আচ্ছা, ওনার স্মৃতি কিছু নেই? ও ও, আচ্ছা আচ্ছা। মামা বলতে কে, মানে অরবিন্দর? আচ্ছা, না আমি বলছি উনি কি ঋষি অরবিন্দর কোনো আত্মীয় স্বজন? না না, মানে এই যে ট্রাস্ট আছে তার সেক্রেটারি। আচ্ছা, এইটুকুই আছে ওনার অবশিষ্ট। না ঠিক আছে, তাও অনেকটাই রাখা আছে। এখানে লেখা আছে শ্রী অরবিন্দ ভবন, কোন্নগর, ফাউন্ডেশন স্টোন লেড অন February 17, 1991 with the blessings of mothers and the sacred Samadhi soil of Pondicherry by Sri Gopal Bhattacharya, Joint Secretary, Aurobindo Society, Pondicherry। এছাড়া এখানে যা জানা গেল যে এই একটা ঘরে অনেক কিছু দুষ্প্রাপ্য লেখা ফেখা ইত্যাদি আছে অরবিন্দ ঘোষের, কিন্তু সমস্ত চুরি, মানে 5টা তালা ভেঙে অনেক কিছু চুরি হয়ে গেছে, তাই ঘর এখন বন্ধ রয়েছে এই ঘরটা। ও, এর মধ্যে কি থাকে যে চুরি করতে এলো? ওই যে ছবি টবি চুরি করতে এসছে আমার মনে হয়। বা লেখা ছবি যা আছে ওগুলোই দুষ্প্রাপ্য তো, না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখন এসছি সঞ্জীব দাকে নিয়ে কোন্নগর ব্রাহ্ম সমাজে। কোন্নগরের অধিবাসী শিবচন্দ্র দেব ছিলেন ডিরোজিওপন্থী, কিন্তু পরবর্তীকালে রাজা রামমোহন প্রবর্তিত ব্রাহ্ম সমাজের প্রতি তিনি আকৃষ্ট হন এবং তাদের অনেক উৎসবে তিনি যোগদান করেন এবং কোন্নগরে তিনি প্রতিষ্ঠা করেন 1879 সালের 8ই মার্চ কোন্নগর ব্রাহ্ম সমাজ। এখানে পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মনীষী যোগদান করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, বালক রবি এসেছিলেন এবং পরবর্তীকালে 17 বছর বয়সে কিশোর কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন এবং উৎসবে তিনি গান ব্রাহ্ম করেছিলেন। সমাজ, দেখি ভেতরে গিয়ে কি আছে। এটা 1879 সালে স্থাপিত এবং একটি হেরিটেজ বিল্ডিং, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক হেরিটেজ ডিক্লেয়ার্ড হয়েছে। জিটি রোডের ওপরে সমানে গাড়ি যাচ্ছে। এই জায়গায় আবার ভোলে বাবাদের আসছে, লাইন দিয়ে যাচ্ছে সব। কাওয়াড় যাত্রা চলছে বিশাল। এরা দলে দলে আসছে। এখান থেকে তারকেশ্বর যাবে জল নিয়ে। ভোলে বাবা
হরে কৃষ্ণ। তালা মারা? এ বাবা, তালা দেওয়া, তাহলে কি হবে? ঢোকা যাবে না, তালা দেওয়া রয়েছে, ঢোকা যাবে না। লোকজন আছে মনে হচ্ছে, আর কি করা যাবে। কোন্নগর ব্রাহ্ম সমাজ হেরিটেজ বিল্ডিং, 1879-তে স্থাপিত। হ্যাঁ, লেখাটা নিলাম, আরেকবার নিয়েছি। এটা মহিলা ভবন আছে, টেলারিং ও এমব্রয়ডারি। কি খোলা না বন্ধ? এও বন্ধ, সব বন্ধ, এদিন বন্ধ। এখানে মেয়েদের টেলারিং শিখিয়ে স্বনির্ভর করার চেষ্টা চলছে। এদিকে ব্রাহ্ম সমাজ ঘাট গঙ্গার পাড়ে, এটাও সমসাময়িক শিবচন্দ্রদেবের পত্নী অম্বিকা দেবী কর্তৃক প্রতিষ্ঠিত। 1881 সালে এটা স্থাপিত হয়েছে। ওটা বন্ধ থাকে না, গঙ্গা বয়ে যাচ্ছে।